হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? এক্স টাইম ট্রাভেলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আপনাদের কাছে। 150 বছরের পুরনো একটি হাটে নিয়ে আসলাম আমরা। জায়গাটি ধামরাই থানায় অবস্থিত। চলুন আপনারা সবাই দেখতে থাকুন, দেখি এই হাটে কি কি পাওয়া যায়। চলে আসলাম, এখন আপনাদের হাটের ভিতরে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেন যে এখানে কি কি পাওয়া যায়, আমরা আপনাদের দেখাবো আজকে। দেখতে থাকুন বন্ধুরা। এই হাটের ঐতিহ্য হলো ধান। সর্বপ্রথম যদি বলা হয়, এখানে ধানের আমদানি সব থেকে বেশি এবং বেচা কিনাও সবচেয়ে বেশি ধান। দেখেন সারি সারি ধান, সারি সারি ধান। আর এই হাটের নাম, এই হাটের জায়গার নাম কিন্তু আপনার ধানতারা। মানে হাটের নামই ধানতারা, জায়গার নামটাও ধানতারা। বাজার ধামরাই থানায় অবস্থিত, ঢাকা জেলা। দেখতে পাচ্ছেন আপনারা, মানে সারা বাজার ধান আর ধান। এই যে ট্রাকে ট্রাকে করে ধান নিয়ে আসে এই জায়গা। চলুন, ধানের বাজারটা বেশ বড়, বেশ বড়। 150 বছরের পুরনো বাজার। এখানে অনেক ঐতিহ্য আছে, এই ঐতিহ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন এখানে ট্রাকের মধ্যে, তারপরে আপনার অটো ভ্যানের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে ধানগুলা নিয়ে আসে এখানে। দেখতে থাকুন। আচ্ছা কাকা, এই যে এখানে যে ধানগুলা বিক্রি করতেছেন, এই ধানগুলা মূলত কোথা থেকে বেশি আনেন, কিংবা কারা আনে আর কি? এই গৃহস্থরা আনে, হ্যাঁ, এই এলাকার গৃহস্থরা আনে। আর এই ধানগুলা মোটামুটি মানে কোথায় বেশি বিক্রি হয়, মানে কোথায় যায়? মিল পার্টিরে কিনে নেয়, মানে পার্টিও ব্যাপারী আছে, ব্যাপারীরা কিনে নেয় বিভিন্ন এলাকার থেকে আসে আর কি। আর এই হাটের মোটামুটি আমরা নাকি শুনছি যে 150 বছরের পুরনো এই হাটটা। হ্যাঁ, অনেক দিনকার ঐতিহ্যবাহী। ঐতিহ্যবাহী। এখানে ঐতিহ্যবাহী আপনার জানা মতে ধানের পরে আর কি কি এখানে আছে? পাট আছে, পাট আছে, হ্যাঁ, ভুট্টা আছে, ভুট্টা আছে, মানে শস্য জাতীয় জিনিস সবই আছে, সবই আছে এখানে। শস্য জাতীয় বিষয়গুলো বেশি। লেবু আছে। তরকারির জন্য। আচ্ছা, এই হাটে যদি কোনো ব্যক্তি যে 10 মণ 20 মণ ধান ক্রয় করতে, মানে কিনতে আসে, সেই ক্ষেত্রে কি এখানে ওইভাবে বিক্রি করে, নাকি শুধু মিলের কাছেই বিক্রি করে? না, যে কোনো পার্টি কিনতে পারে। আচ্ছা, খোরাকি কাস্টমার আহে কিনবার জন্য, মানে যার যেরকম প্রয়োজন ওই প্রয়োজন অনুসারে নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখেন বন্ধুরা, ধানগুলা এখান থেকে কেনাকাটা করে ট্রাকে উঠিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রচুর পরিমাণে ধান পাওয়া যায় এই জায়গায়, প্রচুর পরিমাণে। এই হাটের মধ্যে কিন্তু দাও খুন্তি বানানো হয়, ধার করা হয়। আচ্ছা কাকা, এখানে কাজ করতেছেন কত বছর এই হাটের মধ্যে? 20-22 বছর। মানে এর আগে কি আপনার ফ্যামিলির লোক করতো, নাকি আপনারাই করতেছেন? আপনার বাবা করতো না? এই হাটটা কি শুধু সোমবারেই হয়, নাকি আর অন্য কোনো বারে হয়? সোমবারই হয় না? এখানে হাটে কিন্তু পলো পাওয়া যায়। গ্রামীণ যে বিষয়গুলো আছে এখানে, সব ধরনের গ্রামীণ সবকিছুই পাওয়া যায়। পলদ, এই যে বাঁশ দিয়ে তৈরি করা সবকিছু কিন্তু হাতে তৈরি করা, বাঁশ দিয়ে তৈরি করা হস্তশিল্পের। ধান কাটার সময় যারা আর কি ইয়া আছে, আপনার কামলা আছে, ওনারা আর কি এগুলা, এই যে মাথায় পরে মাতলাগুলা, মাতলা বলে আর কি, রোদ থেকে বাঁচার জন্য। রোদ বৃষ্টি। কাকা, এগুলা কি আপনার এই ঝুড়ি, তারপরে পলো, এগুলা কি আপনার? এগুলো কত বছর ধরে এটা কি নিজের হাতেই তৈরি করেন? না, তাহলে এগুলো বাইরে থেকে কিনে আনেন? তো মোটামুটি এখানে কত বছর যাবত এই হাটে ব্যবসা করে যাচ্ছেন? আমি প্রায় হাটে 36 বছর। 36 বছর। তাই এখানে হাটে বেচা কিনা কেমন? আগের থেকে অনেক কম। আগের থেকে অনেক কম। আসলে দেশের পরিস্থিতি ভালো নয় তো, এর জন্য কম। দেশের পরিস্থিতিও ভালো না, তারপরে আপনার যে বাঁশের মালগুলো প্লাস্টিক বাইরেও আছে,
হস্তশিল্পী একরকম বাস, মানে হস্তশিল্পের মধ্যে ধস নেমে গেছে আর কি, মানে কোনো মূল্য নাই। মূল্য নাই। এই কুলাগুলা কত করে বিক্রি করতেছেন? যেটা আমরাও দেখতেছি যে কুলাগুলা আমাদের ফ্যামিলিতে এখনো ব্যবহার করে, এই যে ধান চাল ঝাড়ার জন্য। 150 টাকা। এগুলা এটা মানে নারিকেলের ঝাড়ু, তাই না? হ্যাঁ, এর গরু খানা সারা দিতে হয়। মোটামুটি হাটে সব ধরনের পণ্যই পাওয়া যায় নাকি, মানে গ্রামীণ যে বিষয়গুলো আছে। আর সম্পূর্ণ পাওয়া যায়। তো এখানে আসলে সবাই আপনারা এইখান থেকে সব ধরনের জিনিস ক্রয় করতে পারবেন। আশা করি আসলে আপনারা অনেক স্বল্প মূল্যেই কিনতে পারবেন এখানে। ভাই এই ঝুড়িগুলা কত করে? এগুলো 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 150 টাকা পিস। আচ্ছা, আর এই যে আপনার চালুন 180 টাকা। কুলাগুলা এগুলো কি আপনারা কিনে আনেন না হাতেই বানান? নিজেরাই বানান না? ঠিক আছে। এই ঝাড়ুটা কত করে? বাঁশের ঝাড়ু খুব সুন্দর একটা বাঁশের ঝাড়ু, দেখেন বন্ধুরা, খুবই সুন্দর। ধান যারা বাড়িতে ধান শুকায় তাদের জন্য আর কি, বাসাবাড়ির জন্য দুয়ার ঝাড়ু দেওয়ার জন্য। খুবই ভালো। ঠিক আছে, ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখেন তো এই বিষয়গুলো চিনতে পারেন কিনা। আপনারা যে এই যে খেজুরের রস কিংবা খেজুরের গুড় পান, এগুলা কিন্তু খেজুরের পাতার দিয়ে কিন্তু বানানো খেজুর পাটি। এই কাকা এগুলো কি আপনি হাতেই বানান নাকি কিনা আনেন? কত করে পিস বিক্রি করতেছেন? 250, নিচে 200। কোথা থেকে কিনা আনেন এগুলা? তক্তাশালা, এই আপনার এই হাটুভাঙ্গার ওদিকে যে তক্তাশালা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত করে? 100। কম রাখা যায় না একটু? কম রাখেন, 2 কেজি দেন। 80 টাকা করে রাখেন। 80 টাকা রাখেন। দিয়ে দেবো না। 90 টাকা করে রাখেন। আমার ঠকাই বুকের ছাত্র মনে হয়। আমরা তো এটা এটা কি খাওয়ার জন্য? বাচ্চার পানি। এটা কি ভালো হবে? বন্ধুরা দেখেন এখানে আখ পাওয়া যায়, মানে সদ্য ক্ষেত থেকে তুলে এনে এখানে টাটকা গেন্ডারি আখগুলা বিক্রি করতেছে। গেন্ডারি বলে অনেকে, আখ বলে, আবার কেউ কুশাইলো বলে। অনেক মিষ্টি এবং কোনো রকম ফরমালিন নেই এই আখগুলোর মধ্যে। কিসের জন্য সরিষাটা, কিসের জন্য? বাচ্চাদের বালিশ বানানোর জন্য। আচ্ছা ঠিক আছে। গ্রামীণ হাট বাজার কাকে বলে বন্ধুরা দেখেন। প্রচুর মানুষ এখানে। আপনারা আসলে এখানে সব ধরনের অর্গানিক সবজি, মাছ, তরকারি, মশলা সব কিছু কিনতে পারবেন। আপনারা চিনতে পারতেছেন কি মাছ? যদি চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এই মাছ কত ভাই? 650 টাকা আছে। আচ্ছা, কত নিয়ে? কতটুকু হবে? মাপা না, 700 গ্রাম বাবু। আচ্ছা, মাছ এই হাটে মাছের দাম কেমন যায়? মোটামুটি। আচ্ছা, মোটামুটি না? বড় একটা মাছ হাতে এটা কি গ্লাস কাপ? এটা হলো ব্লাড কাপ। এটা হাতে নেন তো একটু দেখি। ওজন নিতে ধরেন।
মোটামুটি কতটুকু ওজন হবে? 7 কেজি হবে, 7 কেজি। কত টাকা করে কেজি বিক্রি করতেছেন? আজকে সস্তা 300 টাকা কেজি। আজকে সস্তা 300 টাকা কেজি। এই হাটে পাওয়া যায় এর বাইম মাছ, এটা কি মাছ জানো বলে? টাটকিনি মাছ, গুলশা মাছ, মেনি মাছ না, পাবদা মাছ, কাজুলি মাছ। অনেক বড় মাছের বাজার, আপনারা দেখেন অনেক বড়। রুই মাছ, কাতলা মাছ, সব তাজা মাছ পাওয়া যায় এখানে, কোনো ইয়া পাবেন না। এই মাছটা তো হাতে নেই এটা হাতে নাও তো, এইভাবে না, এইভাবে করে না। মাছটা কতটুকু ওজন হবে? কত করে বিক্রি করতেছেন? 320। আচ্ছা, অনেক কম দাম আছে বন্ধুরা, এখানে আসলে আপনারা কমে মাছ কিনতে পারবেন। কত করে বেচছেন? 1800। সাইজ কত হানি হবে? 1 কেজি 150। মোটামুটি এখানে ইলিশের মাছ মোটামুটি ভালোই উঠে। এটা কি সামুদ্রিক মাছ নাকি ভাই? কি মাছ এটা, নাম কি? অনেক মাছ আছে বন্ধু এখানে। বাদামিটা না নাকি? কত করে কেজি? 200 টাকা কেজি। আপনি নিজেই বানান? আচ্ছা। হাঁস না হাঁসা? তিনটা হাঁস। কই তুই? অনেক খারাপ। চীনা হাঁস কেন? মারা যাওয়ার পরে এখন বর্তমানে ছেলেটা আপনাকে বললো বন্ধুরা দেখেন, এখানে সেই ঐতিহ্যবাহী চুল কাটানো, দাড়ি কাটানোর দোকান, সেই আগের যে মানুষগুলো যেভাবে কাটাতো সেইভাবে। নকুল দানা, এটা কি? এটা কি? সন্দেশ, বাতাসা। এটা কি আপনি নিজেই বানান? কত বছর ধরে এই কাজগুলা করেন? 40 বছর। এই হাটে কি মানে এই হাটে দোকান করেন কতদিন? দোকান করি আমার বাপের পূর্ববর্ষের থেকে। ও আচ্ছা, মানে এই হাটটা নাকি শুনছি 150 বছরের পুরানো। 150 বছর পুরানো। আচ্ছা, ঠিক আছে। আস্তে আস্তে আটবার দে, আস্তে আস্তে আটবার দে, আস্তে আস্তে আটবার দে। গরম গরম জিলাপি আর সাথে রুটি। গ্রামের ঐতিহ্য জিলাপি দিয়ে রুটি দিয়ে খাওয়ার মজাই আলাদা, গরম গরম রুটি। সব ধরনের বীজও পাওয়া যায়, সবজি আবাদ করেন আর যাই কিছু করেন সব কিছুই পাওয়া যায় এখানে। সত্যি কথা বলতে 150 বছরের পুরানো হাট, আসলেই 150 বছরের না, অনেক বড়। এখানে দড়ি, সুতা, জাল সবই পাওয়া যায়। দেখেন
মানে হেঁটে জিজ্ঞাসা করছিল প্রয়োজনীয় ঘরে ব্যবহার করার জন্য, ধান কাটার জন্য সব ধরনের লোহার তৈরি করা দা খুন্তি পাওয়া যায়। দেখেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, এখানে লুঙ্গি, গামছা, তারপরে আপনার ছায়া ব্লাউজের কাপড় টাপড় সবই পাওয়া যায়, গস কাপড়। গ্রামে হাট বাজার বলতে ফেমাসের জন্য না, এখানে ব্যবসা করেন কতদিন হয়? এখানে ব্যবসা করে প্রায় 40 বছর, 40 বছর। আপনি কি এখানকার স্থানীয় নাকি অন্য জায়গা থেকে আসছেন? বন্ধুরা, এখানে সবই পাওয়া যায়, না হাট তো হাটের মতোই হওয়া দরকার, সবই পাওয়া যায়। আপনার প্রয়োজনীয় যা জিনিস দরকার সব পাবেন এই জায়গায়। অনেক বড় হাট, সবকিছুই এখানে প্রয়োজন অনুসারে সবই পাওয়া যায় বন্ধুরা। বন্ধুরা, ধানতারা হাট থেকে আমরা চলে যাচ্ছি। আর হাটটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আপনারা যে জায়গা থেকে আপনারা আসতে চান না কেন, আপনারা প্রথমে আসতে হবে গাজীপুর থেকে। আপনার যদি আসতে চান তাহলে কালিয়াকুর আসবেন, কালিয়াকুর আসার পরে ওইখান থেকে অটো পাওয়া যায়, সিএনজি পাওয়া যায়। সরাসরি ধানতারা চলে আসবেন, 30 টাকা নেবে গাড়ি ভাড়া, কিংবা আপনাদের সুবিধা মতো না আপনারা যেভাবে আসতে চান। আশা করি আসলে অনেক স্বল্প মূল্যে অনেক কিছুই কেনাকাটা করতে পারবেন আপনারা। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ।